কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ। আচ্ছা বলুন তো, এটা খেয়ে মসজিদে ঢোকা যায় কি যায় না? যায়? যায় না। আচ্ছা বলুন, কাঁচা পেঁয়াজ আর রসুন আমরা তরকারিতে দিয়ে রান্না করে খাই কি খাই না? খাই। তাহলে এই জিনিসটা কিন্তু বৈধ। কাঁচা পেঁয়াজ আর রসুন খাওয়া কি বৈধ? তারপরেও আল্লাহর নবী কেন ওটা খেয়ে মসজিদে যেতে মানা করলেন? মুসল্লি কষ্ট পাবে, মুখের দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পাবে, এই কারণে। তাই তো? তার মানে একটা বৈধ খাদ্য, একটা জায়েজ খাদ্য, সেই খাদ্যটার মুখে দুর্গন্ধ হয় বলে আল্লাহ নবী বলেছেন তোমরা সেটাকে টাটকা খেয়ে মসজিদে এসো না। তাহলে কাঁচা পেঁয়াজ যদি বৈধ জিনিস খেয়ে আল্লাহ নবী মসজিদে যেতে মানা করে, এই হারামখোর, তুমি যে বিড়িটা অজুখানাতে ফেলে দিয়ে অজু করে মসজিদে ঢুকলে, তোমার মসজিদে ঢোকা যাবে? ওর পাছার চামড়া তুলে দিতে হবে মসজিদে গেলে। তুই মানুষ হলেন এখনো পর্যন্ত? হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, আরো বাড়ি থেকে বিড়ি টানতে টানতে অজুখানাতে বিড়ি ফেলে মসজিদে ঢুকে গেল। এরকম লোককে দেখতে পান, মুখের উপরে বলে দিবেন তুমি আলাদা জামাতে নামাজ পড়ো, ওই পিছনে কাতারে দাঁড়াও তুমি। লজ্জা শরমও নাই। অবাক করা ব্যাপার এটা। শুনুন, গলায় দড়ি নিয়ে অনেক সময় অনেক ছেলে মেয়ে নিজেদের জীবনে চলার পথে ভুল ত্রুটি করে গলায় দড়ি নিয়ে অনেক সময় মারা যায়, যায় না? আচ্ছা, বিষ পান করে অনেকজনা মারা যায় তো? যায়। আচ্ছা, আমরা তাদের জান্নাতি বলি না জাহান্নামী বলি? জাহান্নামী বলি। আর তাদের জানাজা কেউ পড়তে যেতে চায়? চায় না। কেউ জানাজা পড়তে চায় না। গলা দড়ি দিয়ে মারা গেছো, ফালতু জানাজা পড়ে কি করবে? এটা বলি কি বলি না? বলি। এই মমতাজুল ইসলাম, আপনাকে একটা ছোট্ট কথা বলে দিচ্ছি, আপনি বিড়ি টান